হরে কৃষ্ণা। সকল বৈষ্ণবদের চরণে আমার ধন্যবাদ প্রণাম। আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য শ্রীমদ্ ভাগবত গীতা মাহাত্ম্য থেকে গীতা শ্লোক। শ্রী শঙ্করাচার্যের প্রণীত গীতা মাহাত্ম্য। শ্লোক নাম্বার 1। গীতা শাস্ত্রমিদং পুণ্যম ইয়া পঠেৎ প্রযত পুমাन् বিষ্ণুপদং প্রাপ্নोति ভয় শোকাদিবর্জিতা। অনুবাদ: শ্রীমদ্ ভাগবত গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। শ্লোক নাম্বার 2। গীতাধ্যায়নশীলস্য প্রাণায়াম পরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্ম কৃতানি চ। অনুবাদ: কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভাগবত গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তাকে প্রভাবিত করে না। শ্লোক নাম্বার 3 মলিনে মোচনম পুংসাম জলো স্নানম দিনে দিনে সক্রিদ গীতামৃত স্নানম সংসার মলনাশম। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভাগবত গীতার গঙ্গার জলে একটি বারও স্নান করে তাহলে তার জড় জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। শ্লোক নাম্বার 4। গীতাসু গীতা কর্তব্যা কিমর্ণ শাস্ত্র বিস্তরৈ যা স্বয়ং পদ্ম নাভাস্য মুখ পদ্মাদ বিনিশিতা। অনুবাদ: যেহেতু ভাগবত গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখ নিঃসৃত বাণী, তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না। গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভাগবত গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবত ভক্তির স্বাভাবিক বিকাশ হয়। বর্তমান জগতে মানুষেরা নানা রকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয়। সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজনও নেই। এই একটি গ্রন্থ ভাগবত গীতা পাঠ করলেই মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সার মর্ম উপলব্ধি করতে পারবে, কারণ ভাগবত গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত উপদেশ বাণী। শ্লোক নাম্বার 5। ভারতামৃত সর্বস্বম বিষ্ণু বক্তাদ বিনিশিতাম গীতা গঙ্গোদকম পিতা পুনর্জন্ম ন বিদ্যতে। অনুবাদ: গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়, আর যিনি ভাগবত গীতার পূর্ণ পীযূষ পান করেছেন তার কথা আর কি বলবার আছে। ভাগবত গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন। ভাগবত গীতা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত, আর গঙ্গা ভগবানের চরণ পদ্ম থেকে উদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে। ভগবানের মুখ ও পায়ের মধ্যে অবশ্য কোনো পার্থক্য নেই, তবে আমাদের এটি বুঝতে অসুবিধা হয় না যে ভাগবত গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি।
শ্লোক নাম্বার 6। সর্বপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভক্তা দুগ্ধম গীতামৃত মহৎ। এই গীতা উপনিষদ ভাগবত গীতা সমস্ত উপনিষদের সারাতিসার এবং তা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দহন করছেন। অর্জুন যেন ভগবৎসের মতো এবং জ্ঞানী গুণী ও শুদ্ধ ভক্তরাই ভগবদ গীতার এই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। শ্লোক নাম্বার 7। একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম एको দেব দেবকী পুত্র এব এক মন্ত্রস্য নমানিয়ানি কর্মাপেক্ষম তস্য দেবস্য সেবা। বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের, একক ভগবানের, একটি ধর্মের এবং একটি বৃত্তির। তাই একম শাস্ত্রম অর্থাৎ দেবকী পুত্র গীতম সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভাগবত গীতা। এক দেব দেবকী পুত্র এব সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ। এক মন্ত্রস্য নমানি, একক মন্ত্র হোক, একক প্রার্থনা, একক স্তোত্র হোক, তার নাম কীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং কর্মাপেক্ষম তস্য দেবস্য সেবা, সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। হরে কৃষ্ণ। তো আজ আমি তোমাদের সামনে এনেছিলাম শ্রীমদ্ ভাগবত গীতা মাহাত্ম্য থেকে সুন্দর ভাগবত গীতা আমরা কেন পড়ব, কী কারণে পড়ব, কেন এটা আমাদের পড়া উচিত, ভাগবত গীতা ছাড়াও আর অন্য কোনো শাস্ত্র আমাদের পড়ার দরকার আছে কি না, না পড়লে কি হবে, ভাগবত গীতা কিভাবে পড়ব, মানে কিভাবে জানবো, ভাগবত গীতায় জলে কিভাবে স্নান করা দরকার আমাদের। আমরা গঙ্গা স্নান সবাই করি, কিন্তু ভাগবত গীতা যারা পড়ছে তাদের এক্স্যাক্টলি কী করা হচ্ছে। তো এইভাবে এবং আমরা এখান থেকে আরও একটা জিনিস জানলাম, সেটা হচ্ছে গোটা বিশ্বে একজনই ভগবান, একটাই শাস্ত্র, একটাই মন্ত্র, আর হচ্ছে একটাই কর্ম বা ধর্ম। সেই একজন ভগবানকে স্বয়ং দেবকী পুত্র নন্দন অর্থাৎ স্বয়ং কৃষ্ণ, আর একটি শাস্ত্র কি আছে, ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবত গীতা, কারণ এটি স্বয়ং ভগবানের মুখবাণী, নিজে বলে গেছিলেন ভগবান। এবং একটি মন্ত্র কি, হরে কৃষ্ণ মহামন্ত্র। কারণ এই কলিযুগে মানুষ তপস্যা করতে পারবে না, ধ্যান করতে পারবে না, জপ করতে মানে যজ্ঞ করতে পারবে না। হ্যাঁ, তো এই জন্য মহাপ্রভু স্বয়ং চৈতন্য মহাপ্রভু বড়ই দয়ালু, তিনি আমাদের জন্য সব থেকে, এবং আমরা দেখেছি তারক ব্রহ্ম নামে যে এর আগে যে 3টি যুগ গেছে, সত্যযুগ, ত্রেতা যুগ, হ্যাঁ, দাপর যুগ, সেই সময় ওই যুগ থেকে উদ্ধার পাওয়ার জন্য যে মূল মন্ত্র ছিল, সেই মন্ত্র খুবই কঠিন, সেটা উচ্চারণ করতে গেলে খুবই কষ্টকর, মানে খুব ভালো সংস্কৃত জানে, হ্যাঁ, তারাই একমাত্র, বা যারা অভ্যাস করবে খুব, তারা করতে পারে, মানে চট করে কেউ উচ্চারণ করতে পারবে না। তাই কলিযুগের মানুষের আরও বিশেষ করে জিহ্বা ভারী হবে, তারা বেশি ভগবানের নাম নিতে পারবে না, ভগবানের নাম নেওয়ার প্রতি তাদের আড়ষ্ট থাকবে। এরকম মানুষের মধ্যে চিন্তা ভাবনা থাকবে যে আমরা সংসার ধর্ম ছেড়ে কেন ভগবানকে নিয়ে ধর্ম আচরণ করব, সংসারে যে মানুষ রয়েছে তাদের প্রতি কর্তব্য কর্ম ছেড়ে কেন ভগবানকে নিয়ে কর্তব্য কর্ম করব, এইরূপ চিন্তাভাবনা কলিযুগের মানুষের হৃদয়ে আসবে, সেটা মহাপ্রভু জানতেন। তাই
ভগবান এমন একটা মন্ত্র দিয়ে গেছেন যেটা খুবই মধুর, খুবই সহজ সরল আর খুবই সুন্দর। যেই মন্ত্র উচ্চারণ মাত্র ভগবান কিন্তু তার হাত ধরে নেন। আর ভগবান শাস্ত্রে বলছেন যে আমি ধরতে জানি, ছাড়তে জানি না। তাই একবার যে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করবে, স্বয়ং ভগবান তার হাত ধরে নেবে। যতদিন না সে গোলকধামে যাচ্ছে ততদিন অবধি ভগবান তাকে ত্যাগ করবে না। তাই আসুন আমরা সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, উচ্চারণ করি এবং ভগবানের মহিমা, ভগবানের বাণী পাঠ করি, শ্রবণ করি এবং প্রচার করি। তার কারণ আমরা যখন মাতৃগর্ভে ছিলাম ওই রক্ত, পুজ, গরল, নোংরার মধ্যে, তখন আমরা ভগবানের কাছে ত্রাহিমাম ত্রাহিমাম রক্ষামাম করছিলাম। তখন ভগবান এত কৃপালু যে আমাদের দয়া করেছিলেন, কারণ আমরা অনেক জন্মের পাপের ফলে আমরা ওরকম কষ্ট পাচ্ছিলাম, বিভিন্ন শরীর ভ্রমণ করছিলাম, কষ্ট পাচ্ছিলাম। তো ভগবান আমাদের কৃপা করে আমাদের এরকম সুন্দর একটা মনুষ্য শরীর দিলেন। আমাদের কিন্তু পশুর শরীর দেয়নি। পশুদের আচরণ হচ্ছে আহার, নিদ্রা, ভয়, মতো, মানে খাবো, ঘুমাবো, বংশ বিস্তার করবো, মরে যাবো। আমরা হলাম মানুষ, এটা কিন্তু আমাদের কর্ম নয়। আমাদের কর্ম হচ্ছে ভগবানের সেবা করা। তা আমরা যদি পশুর মতন শুধুমাত্র খাওয়া, ঘুম আর বংশবিস্তার করা আর পরিশেষে মৃত্যুবরণ করা, এই 4টি কর্মের মধ্যে নিজেদের বেঁধে রাখি, তাহলে কিন্তু আমরা পশুর থেকেও অধম হয়ে যাব। পশুর সমানও হতে পারবো না, পশুরও অধম হয়ে যাবে। তার কারণ ভগবান পশুকে এই 4টি কর্ম দিয়ে পাঠিয়েছেন যে তুমি পৃথিবীর লোকে গিয়ে আহার করবে, ভয় পাবে, মৈথুন করবে আর বংশবিস্তার করবে, মরে যাবে। এই 4টি কর্ম দিয়ে পাঠিয়েছিলেন। পশুরা কিন্তু সেই 4টি কর্ম নিয়ম করে পালন করছে। আর আমাদের মানুষদের জন্য ভগবান নিয়ম দিয়েছিলেন যে তোমরা আমার সেবা করবে, আমার প্রসাদ পাবে, আমার জপ করবে, আমার নাম জপ করবে, আমার গুণমহিমা প্রার্থনা মানে পড়বে, শ্রবণ করবে, পাঠ করবে, মানুষের মধ্যে সমস্ত জীবাত্মার কাছে আমার নাম পৌঁছে দেবে, সবাইকে আমার নাম মনে করাবে। ঠিক আছে, এইভাবে। আর হচ্ছে ভক্ত শিশু সংসারে ভক্ত শিশু আনবে, যাতে তারা আরও আমার নাম প্রচার করতে পারে। ঠিক আছে, তো এই যে আমাদের জন্য যে কর্মটা দিয়েছে, আমরা যদি সেটা না করে পশুর মতন আচরণ করি, শুধুমাত্র খাবো, ঘুমাবো, বংশবিস্তার করবো, মরে যাব, তাহলে কিন্তু আমরা পশুর থেকেও অধম হয়ে যাব। পশুরা আমাদের দেখে লজ্জা পাবে যে এই বাবা, এরা তো আমাদের থেকেও অধম, আমরা পশু, আমাদের ক্ষমতা নেই ভগবানের সেবা করার, তবু ভগবানের অনুমোদন করার নিয়মে আমরা চলছি। আর মানুষদের দেখো এত ক্ষমতা দিয়েছে, এত শক্তি দিয়েছে, 2 হাত, 2 পা, মুখ, চোখ, এত কিছু সুযোগ সুবিধা দিয়েছে, অথচ মানুষ ভগবানের অনুমোদন করার নিয়ম মানার কোনো যোগ্যতা নেই এদের। মানে এরা কিছুই করতে পারছে না, এরা আমাদের মতন আচরণ করছে, মানে এরা আমাদেরও অধম, পশু আমাদের দেখে লজ্জা পাবে। তাই আসুন আমরা পশুর মতন আচরণ না করে সম্পূর্ণ মানব জীবনটাকে উদ্ধার করি, মানব জীবনটাকে সার্থক করি। ভগবান যে করুণা করে আমাদের এই সুন্দর শরীরটা দিয়েছেন, এবং ভগবানকে আমরা কিছু প্রতিশ্রুতি, কিছু প্রতিজ্ঞা করেছিলাম যে প্রভু আমাদেরকে মনুষ্যজনই কৃপা করে দিন, আমরা আপনার অনুমোদন করার নিয়মে চলবো, আমরা আপনাকে ছাড়া অন্য কারোর সেবা করব না, আপনার উচ্ছিষ্ট প্রসাদ ছাড়া অন্য কারোর প্রসাদ গ্রহণ করব না, কোনো আপনার পূজা ছাড়া অন্য কারোর পূজা করব না, আপনার নাম প্রচার করব, আপনার গুণমহিমা কীর্তন করব, গুণমহিমা শ্রবণ করব, এবং অন্তিম মুহূর্ত অবধি শুধু আপনিই থাকবেন আমাদের প্রেম, ভালোবাসা এবং আমাদের পরিবার, আমাদের আপনজন। তো এই সংসারে আপনি ছাড়া আমাদের আর কেউ আপন নয়। তাই অন্তিম মুহূর্ত অবধি যেন শুধুমাত্র আপনার দর্শন পাই, আপনার কথা চিন্তন করতে পারি, আপনার কথা শ্রবণ করতে পারি, আপনার কথা বলতে পারি, এইভাবে যেন আপনার আঙ্গুল ধরে আপনার ধাম, পরম ধাম গোলক বৃন্দাবনে পুনরায় আমরা ফিরে যেতে পারি, আপনার নিত্য সেবায় যুক্ত হতে পারি। হরে কৃষ্ণা, হরি বল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। হরি বল।